হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো এবং সুস্থ আছেন। আপনারা যারা বাংলাদেশে থাকেন তাদের একটা ধারণা থাকে যে বিদেশে নতুন অবস্থায় কী কী নিয়ে গেলে আপনার জন্য ভালো হবে এবং কী কী নেওয়া যাবে না। আমি যেহেতু জর্ডানে থাকি, আমি জর্ডানের হিসাবটাই বলবো। আমি আদার্স কোনো দেশে থাকি না এবং সেই হিসাবটা বলবো না। আপনারা তো নিজের পার্সোনাল জিনিস নিয়ে আসতে পারবেনই, সাথে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আসলে পরে আপনি জর্ডানে আসা মাত্রই আপনি ধরেন যে 20-25 হাজার টাকা আপনি ব্যবসা করতে পারবেন। তো আমি সেই জিনিসটা তালিকা করবো। জিনিসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা জর্ডানে আসার সময় মেডিসিন ডিপার্টমেন্টে আপনার, আমি অবৈধ কোনো জিনিস আনার জন্য আপনি উৎসাহিত করবো না। আর এগুলো আনা অনেক রিস্কি। আপনার ধরলে পরে হয়তো আপনি ভিসা রিজেক্ট হওয়ার চান্স আছে এবং ফ্লাইটও মিস হওয়ার চান্স আছে। তো বৈধ জিনিসটা এটা শুধু আপনার পিছনে আপনার হাইট রাখবেন। আপনি মেডিসিন যেগুলো আপনার জর্ডানে একমাত্র মেডিসিন যেগুলো আপনার চলে খুব, সেটা হলো আপনার গ্যাসের মেডিসিন প্রচণ্ড আকার চলে। আপনি যদি গ্যাসের মেডিসিন নিয়ে আসতে পারেন, আপনি ধরেন যে বাংলাদেশে যেমন 30 টাকা বা 40 টাকা চলে, কিন্তু জর্ডানে কিন্তু এক পাতা মেডিসিনের দাম 100 টাকা বাংলাদেশি টাকায়। আপনি ধরেন আনুমানিক 300-400 প্যাকেট নিয়ে আসতে পারেন বা 500 প্যাকেট নিয়ে আসতে পারেন, আপনি যেদিনকে আসবেন তার 3 দিনের ভিতরে আপনি 50,000 টাকা সেল করে দিতে পারবেন। 50,000 টাকা লাভ হবে, মানে আপনার 2 মাসের ইনকাম হয়ে যাবে। তো এটা কীভাবে আনবেন, কেমন কী আনবেন, প্রসেসিং করে দেবো। যদি আপনি আনতে পারেন, ধরেন যে আপনি কার্টুন থেকে এড়ায় আপনি সবগুলো একসাথে করে টেপ মারি হয়তো 50 পিস বা 60 পিস বা 100 পিস করে অ্যাডজাস্ট করি, আপনি জিনিসটা জানতে পারেন, আপনি এদেশে ব্যবসা করতে পারেন। আবার কিছু সময় আছে মাথা ব্যথা ওষুধ বা জ্বরের ওষুধ, এটা খুব কম চলে, তবে আপনি আপনার গ্যাসের যে ট্যাবলেট এটা বেশি চলে। আর অনেকে আছে আপনার পান পাতা আনে, অনেক যত্নমত আনে, এগুলো না আনাই ভালো। আর আপনার বইসেল থেকে কিছু কিছু জিনিস আপনার আনা নিষেধ করবে, যেমন আপনার শুটকি মাছ, আপনার আদার্স, এগুলো কিন্তু আপনি আনতে পারেন। এটা সব কিছুই, এগুলো আনলেও আপনার কখনো আপনার ফ্লাইটে কখনো ধরবে না যদি আপনার মাল বেশি না হয়। ওরা বলে যেগুলো আনবেন না, কারণ অনেকের পার্সোনাল অনেক খাবার টাবার থাকে, সেগুলো আনতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তরল জাতীয় কোনো খাবার আনবেন না। তারা হয়তো আপনাকে বলবে না আনান, কিন্তু এটা আনা উচিত না, কারণ আপনার ফ্লাইট কয় ঘন্টা হতে পারে এবং ট্রানজিট কতটুকু হতে পারে এটা তো আমি জানি না। এটা আপনার উপর নির্ভর করবে এবং ফ্লাইটের উপর নির্ভর করবে। তো এইগুলো আনবেন না। আর কাপড় চোপড় যতটুকু পারেন নতুন কাপড় চোপড়গুলো বেশি আনবেন, পুরান কাপড় চোপড় আনার দরকার নেই। এবং 1 বছর যাবতীয় আপনি যেগুলো যে ইউজ করেন, হতে পারে আপনার কোনো রোগ থাকতে পারে, সেই পুরো মেডিসিন এবং মেডিসিনের আপনার বাংলাদেশের যদি কোনো রোগ থাকে, সেই রিপোর্টটা ইংলিশ টাইপিং করে সেই রিপোর্টটা নিয়ে আসবেন। কারণ সেই রোগটা যদি আপনার এদেশে এসে একটু বেশি হয়, যাতে এদেশ থেকে মেডিসিন খেতে পারেন। দোকানে কিন্তু ওষুধের অতিরিক্ত দাম আপনার সামান্য কিছু হলে পরে আপনার বাংলাদেশি টাকা 100-150 টাকা চলে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। আর আমি যেহেতু প্রবাসে থাকি, যারা প্রবাসী ভাই বোন আছে তারা সবাই যেন দোয়া করবেন। আর আমরাও বাংলাদেশিদের জন্য দোয়া করি। তো সুস্থ থাকুন, ধন্যবাদ। আর আপনারা যদি ব্যবসা করতে চান করতে পারেন। আমি বললাম যদি ব্যবসা করতে চান ওইভাবে আপনি আসার সময় প্রথম অবস্থায় যদি গ্যাসের ট্যাবলেট নেন বেশি বিক্রি করতে দেন, অনেক দোকান আছে আপনার বাংলাদেশি গ্যাসের ট্যাবলেট কেন অনেক দোকান আছে। তো ভালো থাকবেন।